বন্ধুরা, তোমরা যদি অনেক আশা নিয়ে একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেছো, ভিডিও আপলোড করে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে দুখানা সিক্রেট সেটিংস কিন্তু ইনেবল করতে হবে। তা না হলে কিন্তু তোমরা কোনোদিন চ্যানেলটাকে সাকসেসফুল বানাতে পারবে না। অর্থাৎ ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে না, ইমপ্রেশন যাবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, নতুন চ্যানেল খোলা মাত্র ভিডিও না দিয়েই আগে এই সিক্রেট সেটিংসগুলোকে ইনেবল করতে হয়, তারপরে কিন্তু সেখানে ভিডিও আপলোড করতে হয়। দেখো, আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করেছি তারপরে কিন্তু সেই সিক্রেট সেটিংসগুলোকে ইনেবল করেছি, তারপরে কিন্তু ভিডিও দেওয়া স্টার্ট করেছি। বুঝতে পেরেছো? যদি তোমরা এই সিক্রেট সেটিংসকে ইনেবল না করো, এই সেটিংসগুলো না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে না। বুঝতে পেরেছো? তুমি ভিডিও আপলোড করলে তুমি থাম্বনেল সেট করতে পারবে না, বড় বড় ভিডিও আপলোড করতে পারবে না, লাইভ করতে পারবে না। বুঝতে পেরেছো? তারপরে তোমাদের আরো অনেক কিছু সমস্যা ঘটবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই সমস্ত সিক্রেট সেটিংস দেখাবো যেগুলো ভিডিও আপলোড করার আগে করতে হয় চ্যানেল খুলে। তোমরা কি করছো? র্যান্ডামলি একটা চ্যানেল খুলছো আর ভিডিও আপলোড করে স্টার্ট করছো। তারপরে কি হচ্ছে? শর্ট চ্যানেল খুলছো তো 0 ভিউজ প্রবলেম, আর লং চ্যানেল করছো তো 2, 4, 5, 10, 15, 20, 20, এই হচ্ছে তোমাদের ভিউজ। এর থেকে বেশি ভিউজ আর আনতেই পারছো না। কি করবে কিছু বুঝতেই পারছো না, টেনশনে পড়ে আছো। তো টেনশন করার কিচ্ছু নেই, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজেই তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে এই সেটিংস গুলোকে ইনেবল করে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই সমস্ত সেটিংস দেখাবো যেগুলো আমি কিন্তু সচরাচর দেখাই না। বুঝতে পেরেছো? তো চলো দেরি না করে সেই সিক্রেট সেটিংস করে দিই তোমাদের চ্যানেলটার। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা তাহলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো চলো আর দেরি না করে তোমাদেরকে ইউটিউব চ্যানেলের সেই সিক্রেট সেটিংস গুলোকে দেখাই। দেখো, তোমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, তারপরে ইউটিউবে চলে যাচ্ছ। এই যে ইউটিউবে চলে গিয়ে র্যান্ডামলি তোমরা ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছ। এই যে ভিডিও আপলোড করা শুরু করে দিচ্ছ। তো এরকম ভিডিও আপলোড করলে কিচ্ছু হবে না, ভিডিওতে ভিউজ আসবে না, তারপর চ্যানেলটাকে সার্চ করলেও খুঁজে পাবে না। যেমন দেখো, আমি এখানে যদি আমি একটা চ্যানেল আমার সার্চ করি, YOUTUBER ইউটিউবার হাউ সাপোর্ট লিখলেই সবার প্রথমে চলে আসবে চ্যানেল। দেখো, ইউটিউবার হওয়ার ওপরে চলে আসছে ইউটিউবার হাউ সাপোর্ট। বুঝতে পেরেছো? তো এরকম তোমার চ্যানেল কিন্তু সার্চে চলে যাবে, সার্চে র্যাঙ্ক করে যাবে। আর সার্চে র্যাঙ্ক করা মানে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসা। আর বেশি করে ভিউজ আসলে কি হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে এবং চ্যানেলের ক্রাইটেরিয়া গুলো পূরণ হয়ে যায়। তো তুমি খুব সহজে সেগুলো পূরণ করে ফেলতে পারবে। তো তার জন্য এই সেটিংস গুলো করা অত্যন্ত অত্যন্ত জরুরি। তো কোন সেই সেটিংস কিভাবে করবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য তোমায় কি করতে হবে? এর জন্য তোমাকে সোজাসুজি চলে যেতে হবে ক্রম ব্রাউজারে। এই যে আমার ক্রম ব্রাউজার, এই ক্রমে চলে আসতে হবে। তো ক্রমটা ওপেন করলাম। ক্রমটা ওপেন করার পরে এইখানটায় এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, এই সার্চ বারে তোমাকে লিখতে হবে studio.youtube.com। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে লেখা রয়েছে studio.youtube.com। এখানে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম, এবার আমি সার্চ করব, হয়তো নাও আসতে পারে। দেখো, এই সার্চ করে দিচ্ছি, আসেনি কিন্তু। দেখতে পাচ্ছ পেজ আসেনি। বুঝতে পেরেছো? অনেকে আমাকে বলো, দাদা সার্চ করছি তো আসছে না কেন? আসবে না, নিজে হাতে লিখতে হবে পুরোটা। এবার আমি ব্যাক করে যাচ্ছি, এবার আমি নিজে হাতে পুরোটা লিখবো। studio.youtube.com, এই লিখলাম, লিখে সার্চ করে দিলাম। এবার দেখো চলে এসছে, দেখেছো পেজ কিন্তু বদলে গেছে। তোমাদের সামনেই কিন্তু করলাম। এবার দেখো, এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করে দাও, এবার স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে সেটিংসটা কোথায় করতে হবে একটু ভালো করে বুঝবে। এবার দেখো, একটুখানি জুম করে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। একটু উপরের দিকে তুললাম, এই যে উপরের দিকে তুলে দিলাম। এই দেখো, এই যে সেটিংস এর আইকন দেখতে পাচ্ছ নিচের দিকে, এই সেটিংস এর মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ তোমার কি, এই যে এখানে চ্যানেল লেখা রয়েছে, এই চ্যানেলে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে প্রথম কাজ, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এইখানটায় চলে আসো ফিচার এলিজিবিলিটিতে।
ঠিক আছে, চলে আসার পরে এবার এখানটায় তুমি কি দেখতে পাবে, এবার এখানে তুমি দেখতে পাবে যে তোমার এই স্ট্যান্ডার্ড ফিচার 1 নম্বরটা এটা কিন্তু ইনেবল রয়েছে, আর এই ইন্টারমিডিয়েট ফিচার এটা কিন্তু ইনেবল নেই, এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু ইনেবল নেই। তো এই দুটোকে সর্বপ্রথম তোমায় কিন্তু ইনেবল করতে হবে। আমার তো ইনেবল করা রয়েছে, কারণ মনিটাইজ চ্যানেল আমার, আমি এগুলো প্রথমেই করেছি, তারপরে ভিডিও আপলোড করেছি, বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম কাজ তোমার কি, এই ইন্টারমিডিয়েট ফিচারটাকে ইনেবল করতে হবে। কিভাবে করবে? ইন্টারমিডিয়েট ফিচার তখনই ইনেবল হবে যখন তুমি তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবে, ঠিক আছে? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে অ্যাডভান্স ফিচার। আরে বাবা, আরেকবার ক্লিক করি, ব্যাক হয়ে গেছে আর কি। এই যে আবার চলে আসি এখানে, এই যে ফিচার এলিজিবিলিটি, এই চলে এলাম। এবার কি না, এই অ্যাডভান্স ফিচার, অ্যাডভান্স ফিচারটাকে এনেবল করতে হবে কিভাবে না, হয় তুমি তোমার ফেস দিয়ে ভেরিফাই করতে পারো, না হলে তোমার আইডি প্রুফ দিয়ে করতে পারো, না হলে একটু ওয়েট করে যাও। ফেস ক্যাম ভিডিও করলে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন ভিডিও করলে কিন্তু অটোমেটিক চ্যানেল হিস্ট্রি দিয়ে এটা এনেবল হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই দুটো কিন্তু অতি অবশ্যই তোমাকে এনেবল করতে হবে। তারপরে নেক্সট কি, অ্যাডভান্স রেঞ্জের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে তুমি কাদের জন্য ভিডিও করছো সেটাকে আগে চুজ করে দাও। যেমন আমি বাচ্চাদের জন্য করছি না, সবার জন্য করছি, তাই কিন্তু নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটাই কিন্তু করে রেখেছি। তোমাদের কিন্তু এটাই করতে হবে। যারা শুধুমাত্র বাচ্চাদেরকে টার্গেট করছো তারা প্রথমটা করবে, আর বাকিরা সবাই কিন্তু সেকেন্ডটা করবে। আর তার আগে হচ্ছে এই বেসিক ইনফরমেশন, এখানে চলে আসো। এখানে চলে আসার পরে সর্বপ্রথম কাজ কি, এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, এটাকে তোমাকে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। যারা বাংলাদেশে থাকো তারা বাংলাদেশ করবে, যারা ইন্ডিয়ায় থাকো তারা ইন্ডিয়ায় করবে। যেমন আমি ইন্ডিয়ায় থাকি, আই লাভ মাই ইন্ডিয়া, তো সেই কারণে কিন্তু আমি ইন্ডিয়াটাই কিন্তু চুজ করে রেখেছি। তো এইখানটাতে ক্লিক করে চুজ করতে হবে। এই যে এই ক্লিক করো, দেখো সব কান্ট্রি রয়েছে, যত কান্ট্রিতে ইউটিউব রয়েছে সব কান্ট্রি কিন্তু এখানে রয়েছে, বুঝতে পেরেছো? তো ইন্ডিয়াটা সুন্দর করে চুজ করে দেবে, এই করে দিলাম। তারপরে নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা করতেই হবে, না হলে কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করবে না, ভিডিওগুলো সার্চে যাবে না। তার জন্য এই যে কিওয়ার্ড সেট করা আছে আমার চ্যানেলে, এইরকম তোমাকেও কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে। সর্বপ্রথম তুমি তোমার চ্যানেলের নামটা লিখে দিলে, তারপরে তুমি কোন রিলেটেড ভিডিও করছো, কোন টপিকের উপরে ভিডিও করছো, সেই টপিক অনুযায়ী তোমাকে শর্ট শর্ট কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু ক্লিয়ারলি এখানটায় বসিয়ে দিয়েছি, তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, তোমাদের নিশ ওয়াইজ কিন্তু বসিয়ে নেবে সুন্দর করে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, এখানে চলে আসতে হবে আপলোড ডিফল্টের মধ্যে, এই যে আপলোড ডিফল্ট এখানে চলে আসতে হবে। তো চলে আসো এখানে, চলে আসার পরে এইবার এখানটাতে অনেকে কি করে, এই বেসিক ইনফোর মধ্যে এসে টাইটেলের মধ্যে টাইটেল বসিয়ে রেখে দেয়, টপিক অনুযায়ী টাইটেল রেখে দেয়। আরে বাবা, তুমি ভিডিও দিচ্ছ আলাদা আলাদা, আলাদা আলাদা টাইটেল হবে, সেটা না, এখানে টাইটেল বসিয়ে দিচ্ছে। তারপরে অনেকেই যারা যারা ওই কিওয়ার্ড দিচ্ছে তারা সেগুলোই এখানে ট্যাগের মধ্যে বসিয়ে দিচ্ছে। কেন? কোনো প্রশ্নই নেই এখানে কোনো কিছু বসানোর, বুঝতে পেরেছো? শুধুমাত্র যদি তুমি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিছু লিঙ্ক ফিঙ্ক, কিছু হ্যাশট্যাগ লিখে রাখতে পারো, এছাড়া কোনো কিছুরই প্রয়োজন নেই। যখন তুমি ভিডিও আপলোড করবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সবকিছু দিয়েই আপলোড করবে, বুঝতে পেরেছো? এটা গেল। এবার নেক্সট কি, মোস্ট ইম্পর্টেন্ট, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম দেখো লাইসেন্স, এই লাইসেন্সটাকে আগে চুজ করবে। তোমরা অনেকে লাইসেন্স চুজ করো না, এখানটায় ক্লিক করো। ক্লিক করার পরে এই যে স্ট্যান্ডার্ড লাইসেন্স আমি চুজ করে রেখেছি, এটাকেই চুজ করবে। কেউ কিন্তু ক্রিয়েটিভ কমান্ড করবে না, ক্রিয়েটিভ কমান্ড করলে যে কেউ তোমার ভিডিও কপি করে আপলোড করতে পারবে, তুমি কিছু বলতে পারবে না তাকে, বুঝতে পেরেছো? তো সেই জন্য কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্সটাই কিন্তু করে রাখবে। তারপরে তোমরা কোন ভাষায় ভিডিও করছো সেই ভাষাটাকে চুজ করো। বাংলায় যদি ভিডিও করতে তাহলে বাংলা করো, হিন্দি করলে হিন্দি করো, ভোজপুরি করলে ভোজপুরি করো, ওড়িয়া করলে ওড়িয়া করো, অসমিয়া করলে অসমিয়া করো, বুঝতে পেরেছো? তারপরে টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ সবসময় চেষ্টা করবে ইংলিশ, যেন টাইটেলে কিছুটা কিছু আসে। ডেসক্রিপশনেও কিন্তু ইংলিশেই লিখতে হবে, ট্যাগগুলো কিন্তু ইংলিশেই লিখতে হবে, তাহলে কিন্তু র্যাঙ্ক ভালো করে ভিডিও, বুঝতে পেরেছো? তো আমি ইংলিশ করে রেখেছি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি, বুঝতে পেরেছো? এই যে ক্যাটাগরি অপশন রয়েছে, ক্যাটাগরিতে গিয়ে তোমাদের ক্যাটাগরিটাকে চুজ করতে হবে। এখানে কিন্তু 15খানা ক্যাটাগরি আছে, তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করছো সেই ক্যাটাগরিটাকে এখানে চুজ করে দেবে, বুঝতে পেরেছো? আমি যেহেতু সায়েন্স এন্ড টেকনোলজির উপরে করছি, সেখানেও কিন্তু এই আমি করে রেখে দিয়েছি টেকনোলজি, বুঝতে পেরেছো? তোমরা কি করছো সেটা তোমরাই কিন্তু চুজ করে রাখবে। এই করে দিয়ে এখানটাতে সরাসরি সেভ করে দেবে, বুঝতে পেরেছো? সেভ করে দিলে হয়ে গেল। আর হ্যাঁ, আরেকবার একটু বলে দিই, এই যে তুমি বেসিক ইনপুটে সবকিছু সেট করলে, তারপরে কিন্তু তোমাকে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে, তবেই কিন্তু এটা সেভ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এইগুলো কিন্তু চ্যানেল খোলার সাথে সাথেই কিন্তু করতে হয়, পরে করলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো?
তো শুরুতেই যদি তুমি করো, শুরুতেই সঠিক দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে, তবে কিন্তু রেসপন্সটা তুমি ভালো পাবে। বুঝতে পেরেছো? তো আশা করি এই সেটিংসগুলো যদি তুমি করো তবে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে এবং ভালো কিন্তু পাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।